এমনিতে তো আমার সকাল সকাল ওঠার অভ্যেস নেই, বাট আজকে কেন জানি না আমার 5:30টার সময় ঘুম ভেঙে গিয়েছিল। উঠেই দেখি যে এখনও রোদই ওঠেনি, তো মানে ফার্স্ট টাইম, মানে অনেক দিন পর এরকম উঠেছি, প্রায় 2-3 বছর পর, যে সূর্য আমি দেখিনি। সকাল সকাল আমার কি মনে হলো, ছাদে চলে গিয়েছিলাম, আর তারপর মনে হলো যে এত সুন্দর ওয়েদার আছে, এখনও সূর্য রোদও নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু এক্সারসাইজ করা যাক। এক্সারসাইজ করা কিন্তু খুবই ভালো, আর সেটা যদি সকাল সকাল হয় তো কোনো কথাই নেই। তো আমি বেসিক কিছু এক্সারসাইজ করছিলাম, স্ট্রেচিং টাইপের। আমি কিন্তু এখনও কলেজে অ্যাডমিট হইনি, কারণ 18 তারিখ থেকে আমাদের কলেজের পোর্টাল চালু হয়ে যাবে, তো তারপর অ্যাডমিশন চালু হবে। আর আমি কলেজে ভর্তি হবো, আমাদের আশেপাশে যে ভালো কলেজটা আছে সেটা হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, ওখানে ভাবছি ভর্তি হয়ে যাবো, আমার বন্ধুরাও সব সেখানেই হবে। সকাল সকালে তো এক্সারসাইজ করার পর আমার খুবই জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই সবার আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে 1 বোতল জল আমি ভরে নিই। প্রথম মনে হচ্ছে যে পুরো বোতলটাই খেয়ে নেবো, কিন্তু তারপরে হাফ বোতল খাওয়ার পর বুঝলাম না, টেস্টটা অতটাও ছিল না। সকাল সকাল কিন্তু এই অভ্যেসটা আমার ছোটো থেকেই আছে, যে খালি পেটে আমি সবার আগে জল খাবো, তারপরে কিছু খাবো। তোমাদের কিরকম অভ্যেস আছে, সকালে সবার আগে কী খাও ব্রাশ করে, তাই সেটা কমেন্টে জানাও। আমি তো সবার আগে জল খাই, তারপরে এরকম ছোলা কিশমিশ ভেজানো থাকে সেইগুলো খাই। আজকে যদি সবার আগে আমি উঠেছি, তো এগুলো কেউ ধুয়েও নি, এখনও আমাকেই ধুতে হবে, কারণ এখনও সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র বাড়িতে আমিই উঠেছি। দেখো ধুয়ে নিয়েছে, চামচ দিয়ে আমি কিশমিশ তুলবো, কারণ এই জলটা আমার দিদি খায়, তো শুধু কিশমিশ আমি তুলে নেবো। এগুলো কিন্তু সকাল সকাল খাওয়া হেলথের জন্য খুবই ভালো। তার সাথে তুমি যে কোনো ফ্রুট খেতে পারো, যেমন কলা বা আপেল, তাহলে পুরো একটা কমপ্লিট মিল তৈরি হয়ে যায়। তোমাদের তো জ্ঞান দিচ্ছে, আমি এখানে নিজে দুটো মেরি বিস্কুট খাচ্ছি। এত সকাল সকাল উঠে দেখেছি, কিন্তু এবারে কী যে করবো আমি সত্যি কিছু বুঝে পাচ্ছিলাম না। মানে এত সকাল সকাল কোনো অভ্যেস তো নেই ওঠা আমার, তাই ভাবলাম সবার আগে আমি দোকানে চলে এসেছি। ভাবলাম না, আসলে আমার মাই বলেছিল দোকানে আসতে, মা উঠে গিয়েছিলো তো। আর দেখো সকাল সকাল কী কাণ্ড হয়ে গেছে, আমার জামাই প্রজাপতি বসে উঠছিলোই না। আমি অনেক তাড়ানোর চেষ্টা করেছি, বাট জামাতে আটকে ছিল। আমি দোকান থেকে এনেছিলাম সুজি আর বিস্কুট, সকালে বিস্কুট খাবো আর সুজি করবে মা, উপমা হয়তো বলছিল করবে। বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর মেঘও করেছিল আকাশে ভালোই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে রিচার্জ ফুরিয়ে গেছে। মানে আগের মাসে 8টার সময় করেছিলাম, আজকে 10টায় ঘুম থেকে উঠেছি, দেখি রিচার্জ শেষ। তো চলো এখন যাচ্ছি রিচার্জ করতে। আসলে এই ভিডিওটা 2-3 দিন ধরে কোলাজ করে বানানো, তাই এটা হচ্ছে তার পরের দিন সকালে আমার রিচার্জ ফুরিয়ে গেছে। আমি সকাল সকাল বেরিয়ে গেছি, আর দেখো পুরো মেঘ করে এসছে, এখন কিন্তু সকাল প্রায় 10টার বেশি বাজে, এরকম মেঘ। তারপর জানি আমার কী হয়েছিল, আমি সত্যি পুরো ভিডিও করতে ভুলে গেছি। বিকেলে আমি এসেছি ফার্ম গেটে, দেখো আমার বন্ধুদের সাথে, আর এখানে দেখি যে শুটিং চলছে। আমি আমার আরও দুটো বন্ধু আছে আমার সাথে, একজনকে দেখতে পাচ্ছ হয়তো। তো এখানেও কিন্তু পুরো মেঘ করে এসেছি, সন্ধ্যেবেলা বেশ ভালোই বৃষ্টি নামবে, তো দেখে তো মনে হচ্ছে। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স করে আমি বসে যাই এখানে স্ক্রিপ্টিং করতে। আসলে আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি কিছু কন্টেন্ট প্ল্যানিং করছিলাম। আচ্ছা, তোমরা কোথা থেকে দেখছো আর তোমরা কোন ক্লাসে পড়ো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস, আমার প্ল্যানিং করা মোটামুটি কমপ্লিট, আর হঠাৎ করে এখন বৃষ্টি শুরু হয়েছে। মানে সারাদিন তো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর এখনও বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়েছে। রাত এখন প্রায় 10টা বাজে, একটা অ্যাস্থেটিক ভাইব লাগছে, মানে বৃষ্টি পড়ছে যার মধ্যে আমি এসব করছি, মানে একটা অন্যরকম ফিলিং লাগছে। এরপর আমি কালকে প্ল্যানিংটা করবো, তারপরে ডিনার করবো, এটা ভিডিওটা এডিট করবো, তারপরে শুয়ে পড়বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর এরকম ভিডিও যদি চাও তোমরা, মানে তোমাদের কি ইচ্ছে, তোমরা কেমন ভিডিও চাও সেটা কমেন্টে জানাও, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।